যশোর অঞ্চলে পুরনো টায়ার কেনাবেচা এখন কেবল সাধারণ ব্যবসায় নয়, বরং শিল্পে পরিণত হয়েছে। একসময় যা পরিবেশের জন্য বোঝা হয়ে দাঁড়াতো, বর্তমানে সেগুলোই ভাগ্য বদলে দিয়েছে কয়েকশো উদ্যোক্তার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রাক, মোটরসাইকেল থেকে শুরু করে নছিমন, করিমন ও রিকশার পরিত্যক্ত টায়ার টিউব সংগ্রহ করে আনা হয় যশোরের এসব কারখানায়। ব্যবসায়ীরা জানান, এসব বজ্র থেকে অন্তত ১ ডজন মূল্যবান পণ্য তৈরি হচ্ছে। কয়েক ধাপের যান্ত্রিক ও কায়িক শ্রমের মাধ্যমে পরিত্যক্ত টায়ার টিউব দিয়ে তৈরি হয় ভ্যান, রিকশা ও সাইকেলের সিট, রাইস মিল সহ বিভিন্ন ইঞ্জিনের ফিতা, স্যালো মেশিনের বেল্ট, রাবারের জুতা, ওয়াশার, গ্যাসকিট সহ নানা পণ্য। এছাড়াও বিশেষ প্রক্রিয়ায় বাদ পড়া টায়ার টিউবের কুচি থেকে তৈরি হচ্ছে রাস্তার বিটুমিন তেল, ইটভাটার জ্বালানি ও কালি তৈরির কাঁচামাল। এইগুলো আপনার ওই যে তার বাইর করে নিয়ে কিছু গ্যাটিস বানাই, এই দরমা কাটে টিনের অসার হয়, আর বাদ বাকি বাতিলগুলো আমি বাইরে পাঠাই। আছে জায়গায় বিভিন্ন মিলি ঢাকায় পাঠাই, ওই সান্তার পাঠাই, রংপুর পাঠাই, এইরকম বিভিন্ন ওই গোয়ালন্দ ঘাটে পাঠাই। এই সমস্ত বাতিল মালগুলো বিক্রয় করি। এই যে টায়ার দেখতেছেন, এটা হলো বাসের টায়ার, ট্রাকের টায়ার, নছিমনের টায়ার, মোটরসাইকেলের টায়ার, ভ্যানের টায়ার। এগুলো সব পরিত্যক্ত টায়ার আমরা এক জায়গায় সমস্ত বাংলাদেশ থেকে কুড়ায় এক জায়গায় এনে আমরা এটাকে বিক্রি করি বা ব্যবসা করি, বিভিন্ন কাজকর্ম করে, এই যে কাজ করে। এটা হলো বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়, যেমন দরমা তৈরি হয়, গ্যাসকেট তৈরি হয়, আপনার গ্যাটিস তৈরি হয়, তারপর রিং ফিতে তৈরি হয়, বিভিন্ন কর্মে এটা সংযুক্ত। এরপরে যেটা পরিত্যক্ত মাল থাকে সেটা আপনার তেল ফ্যাক্টরিতে বিক্রি হয়ে যায়। এটা আবার তেল তৈরি হয়ে রোডের কাজে ব্যবহৃত হয়। স্থানীয়ভাবে বেল্ট ও যন্ত্রাংশ তৈরি হওয়ায় আমদানির ওপর নির্ভরতা কমছে অনেকাংশে, যা দেশের সার্বিক অর্থনীতিতে ভূমিকা রাখছে। তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা, কমছে বেকারত্ব। আমার একটা গাড়ি আছে, আলমসাদু গাড়ি। আমি ওতে ঘুরে ঘুরে কিনে বেড়াই। 10 টাকা 12 টাকা কেজি ধরে আমরা টায়ার কিনে থাকি। বিভিন্ন বলকানাইজিং দোকান থেকেও কিনি, বড় বড় টায়ারও কিনে নিয়ে আসি। ভ্যান, রিক্সা, যে বাতিল টায়ারগুলো যে আছে, যে আপনাদের কাজে লাগতে পারে, এইটা এই করার পরে আনার পরে আমরা বুঝতে পারতেছি আস্তে আস্তে সাধারণ মানুষের কর্মসংস্থানের একটা পথ খুঁজে পাইছে। 10-15 জন 20 জন লোক আস্তে আস্তে এর ভিতরে ইনভলভ হচ্ছে, কিছু টাকা ইনভেস্ট করতেছে, লাভজনক মনে আসছে। তাতে করে দেখা গেল কি যে এই যে টায়ারের প্রতি যে আমাদের যে ধারণা ছিল, আস্তে 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 ভালো পর্যায়ে যাচ্ছে। তাতে লোকের কর্মসংস্থানের দিক থেকেও ভালো আসতেছে। এতে যদি সরকার যদি তেমন যদি কিছু বিনিয়োগ করে, তাহলে এদের পজিশনটা আরো ভালো পর্যায়ে যাওয়া সম্ভব। সরকারি ও প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে দেশের চাহিদা মিটিয়ে এই খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব বলে দাবি ব্যবসায়ী নেতাদের। এই যে পুরাতন টিউবের আবার ওয়াশার তৈরি করা হয়, যে বিভিন্ন যে নতুন টিন গুলো লাগায় ঘরে, টিনের চালে যে টিনের ওয়াশারের তলে যে ওয়াশার, ওইটাও তৈরি করা হয়। এর সাথে অনেক, মানে 40টা দোকানের থেকে আরো 200টা ফ্যামিলি এরপরে নির্ভরশীল, এবং এ করে সবাই মোটামুটি ভালো আছে, স্বাচ্ছন্দ্যবোধ আছে। কিন্তু এতে এটা অনেক টাকার প্রয়োজন। এটা একটা দোকানে বছর গেলে দেখা যাচ্ছে 60-70 লাখ টাকার লেনদেন, কিন্তু এ তো সব প্রতিটা দোকানের হয়তো সবার কাছে এরই না। এ যদি সরকার বিভিন্ন আমাদের দিকে খেয়াল করতো, বিভিন্ন ব্যাংক লোন কিংবা বিভিন্ন আর্থিক প্রণোদনা দিত, তাহলে হয়তো ব্যবসা আরো প্রসারিত হতো, আরো অনেকে উদ্যোক্তা হয়ে ব্যবসার সাথে জড়িত হতে পারতো। যশোরে বিভিন্ন এলাকায় ছোট বড় মিলিয়ে অন্তত 2 শতাধিক টায়ার টিউব প্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে, যার সাথে অন্তত 4000 মানুষ জড়িত। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।